মিজানুর রহমান আজহারের ওয়াজে একবার শুনেছিলাম যে বাংলাদেশে কেউ উপরে উঠতে চাইলে আমরা পা ধরে তাকে নিচে নামাই, হাডুডু খেলার মতো পা ধরে রাখি আমরা। বিষয়টি যেন শাকিব খানের সঙ্গে একান্তভাবেই মিলে যায় কথাগুলো। শাকিব খান এমন একজন শিল্পী হয়ে উঠেছে বাংলাদেশে যার পদে পদে বিপদ। যে কোনো কাজ করলে তার ঝামেলা, যে কোনো ছবি মুক্তির আগে তার ঝামেলা। এখানে তিনি কিন্তু তার মেধার যোগ্যতা দিয়ে উপরে উঠেছেন, তার পরিশ্রম দিয়ে। এখানে আমরা তাকে কিছুতেই উপরে উঠতে দেবো না, এরকম একটা বিষয় আমরা ভেবে নিয়েছি। তাকে উঠতে দেয়া যাবেই না, এরকম একটা পর্যায়ে চলে গেছি আমরা। কেন তিনি উপরে উঠবেন? নিজের দেশের শিল্পীদের ছেড়ে তিনি বাইরের দেশের শিল্পীদের সঙ্গে কেন কাজ করবেন? নিজের দেশের এত সব শিল্পী রেখে বাইরের দেশের শিল্পীদের কেন তিনি মূল্যায়ন করবেন? না, তাকে উঠতে দেয়া যাবে না, তাকে পা ধরে হলেও নিচে নামাতে হবে। সেই আজহারী সাহেবের কথাটি, পা ধরে নিচে নামাও। এখন শাকিব খানের দোষটা কোথায়? দেখুন, শাকিব খান যে কোয়ালিটির ছবি করত, সেই কোয়ালিটির ছবি যদি আপনারা তাকে দিয়ে করাতেন, তিনি কিন্তু অনেক সময় পচেই গিয়েছিলেন ধরা যায়। একই ধরনের ছবি, সেই ভুঁড়ি মোটা, সেই ঠোঁটে লিপস্টিক, এগুলো নিয়ে কিন্তু মানুষ একসময় টল করত। এখন আপনারা কি চান যে আবার সেই পর্যায়ে তাকে নিয়ে যাক? সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু তিনি নিজেকে অনেক ভেঙে চুরে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। আর তাতেই আমাদের চুলকানি শুরু। কেন তিনি এটা করলেন? আমাদের বাংলাদেশের মেকারদের সঙ্গে কাজ না করে তিনি বাইরে কেন এত মনোযোগী হচ্ছেন, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা থাকে। এভাবেই আমরা শাকিব খানের পা ধরে নিচে টানি। কেন তিনি উপরে উঠবেন? তাকে আমরা নিচেই রাখবো, আমরাই তো তাকে জন্ম দিয়েছি। শাকিব খানের হাত ধরে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু একটা আন্তর্জাতিক লেভেলে যেতে পারে, এবং সেটা আমরা ধীরে ধীরে প্রমাণ পাচ্ছি। না, আমাদের সেটা দরকার নেই। শাকিব খান আমাদের দেশেই কাজ করুক, শাকিব খান আমাদের নিজেদের ছেলে, বাইরের কোনো কাজের দরকার নেই, এফডিসির মধ্যে থাকুক, বাংলাদেশে এখানে ওখানে শুটিং করুক। এই হলো আমাদের মন্তব্য। শাকিব খানকে আমরা উঠতে দেব না, শাকিব খানকে আমরা টেনে হিসেবে নিচে নামাবো। এখানে বেচারা শাকিব খানের হয়ে গেছে বিপদ। তিনি না পারছেন ছাড়তে, না পারছেন করতে, তবুও প্রতি ক্ষেত্রে ঝামেলার মধ্যে দিয়েই তাকে যেতে হয়। বিভিন্ন সময় ছেলে বউ সে বিষয় নিয়ে ছাড়াছাড়ি কথাবার্তা, ওটা এটা করে না। আবার ফিল্মের সাথে ঝামেলা, কিছুদিন জায়েদ খানের সঙ্গে ঝামেলা, এর পরিচালকের সঙ্গে সম্পর্ক, এর সঙ্গে প্রযোজকের সঙ্গে ঝামেলা, এরকম কিন্তু আমরা প্রায় শুনেই থাকি। বেচারার এমন একটা অবস্থা হয়ে গেছে, এর মধ্যে যে তিনি ভালো ভালো কাজ আমাদের উপহার দিচ্ছেন, এটাই কিন্তু মাথায় আসে না। একটা লোক কিভাবে এত প্রেশারে থাকার পরেও এই কাজগুলো আমাদের উপহার দেয়। এখন বাংলাদেশের যে মেকারগুলো আছে তাদেরকে আমরা বলবো, বা বাংলাদেশের যে সিনেমা প্রেমী আছে বা সিনেমা নিয়ে যারা গর্ব করে, তাদেরকে কিন্তু আমরা বলতে পারি যে আপনারা এই শাকিব খানকে ভালো কাজে লাগান। বাইরের শিল্পীদের সঙ্গে বাইরের পরিচালকরা যদি শাকিব খানকে ভালোভাবে কাজে লাগাতে পারে, আপনারা নিজেদেরকে একটু ডিফারেন্ট করেন, একটু ডিজিটাল করেন, একটু হাইপ তুলে আলাদা কোয়ালিটির নিজেদেরকে নিয়ে যান, দেখেন কাজ করে কিনা। বেচারার কাজে ভাবে বাধা না দিয়ে তাকে পা ধরে টেনে হিঁচড়ে নিচে না নামিয়ে তাকে উঠতে দিন। দেখবেন তার হাত ধরে এই ফিল্ম ইন্ডাস্ট্রি একদিন অনেক দূর চলে গেছে, এবং তার পরের প্রজন্ম যারা, তারাও হাত ধরে সামনের দিকে এগিয়ে যাবে এবং তারাও ভালো কিছু করবে। আপনি শাকিব খানের এই সুযোগটা দেন, দেখেন তিনি কি করতে পারে। কাজেই শাকিব খানকে শাকিব খানের মতো থাকতে দিন, তার পা ধরে নিচে নামানোর দরকার নেই। দেখেন তিনি কি করে এবং তার কাজগুলো কোন লেভেলের যায়। বা ইন্টারন্যাশনাল কোনো কাজ করলে, ইন্টারন্যাশনাল কোনো পরিচয় পেলে সেটা তো আমাদেরই ভালো, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্যই ভালো, আমাদের জন্য লাভজনক। এখানে অনেক বাইরে কলাকুশলী আসবে, বিভিন্ন কাজ করবে। যাই হোক, এসব বিষয়ে আপনারাই ভালো বোঝেন আমার থেকে। আমি শুধু আমার ব্যক্তিগত মতামতটা দিলাম যে বিচারার আর পা ধরে টানবেন না, তাকে ছেড়ে দিন, তাকে তার মতো কাজ করতে দিন। আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।